হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এখানে দেখতে পাচ্ছ আমি চিকেন রান্না করার জন্য সবকিছু কেটে মেটে নিয়েছি। এখন আমি পাটাতে রসুন বাটবো, সবকিছু বেটে নেবো একে, একে। তো যার জন্য আমি ফার্স্ট বেটে নিচ্ছি রসুনটা। আর আমি মিক্সচারে মানে কোনো মশলাই করি না। আমি হাতে সবকিছু বেটে নিই। আমার বাটতে খুব পছন্দ হয় আর ভালো লাগে। আর খুব গরম পড়েছে আজকে, ভীষণ গরম। তো এখানে দেখো আমি চিকেন আর সব মশলা-টশলা দিয়ে চিকেনটা মাখিয়ে রেখে দেবো। আজকে আমি নতুন স্টাইলে রান্না করব। তো চলো তারপরে কি করি চলো দেখাচ্ছি। তো তারপরে দেখো আমার এখানে কড়াই আমি উনানের উপর কড়াই দিয়ে দিয়েছি আর ধুঁয়ো হচ্ছে প্রচণ্ড, কেননা খুব ধুঁয়ো হচ্ছে, আমি ধরাতেই পারছি না। তো তারপরে দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে, ধরে গেছে উনুনটা। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে যাচ্ছে, আমি কড়াইটা অনেকটা গরমই হয়ে গেছে। তো তারপরে দেখো তেলটা আমি খুন্তি দিয়ে সারা কড়াইতে লাগিয়ে দিচ্ছি, কেন এই কারণেই যাতে আমি আলুটা দেওয়ার পরে যেন আমার আলুটা না লেগে যায়। আর এরকমভাবে লাগিয়ে দিলে তাড়াতাড়ি মানে সব কিছু নাড়াচাড়া করা যায়, লেগে যায় না, নিচে পুড়ে যায় না। তো দেখো এখানে আমি আলুগুলো ভেজে ভেজে নেব এখন। আর আলুটা অনেকটা বড় বড় করে দিয়েছি, আর চিকেন রান্না করব যার জন্য আলুটা একটু বড় বড়ই দিয়েছি। নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে, ঢেকে ঢেকে ভাজা হচ্ছে। তো ঢেকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আবার একটু মানে করে দিলাম। খা তারপরে দেখো এখানে নাড়াচাড়া করছি, হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলুটা ভালোই। তো তারপরে দেখো আমি নামিয়ে নেব। আর নামানোর পরে এখানে আমি মাখিয়ে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম। সব কিছু দিয়েই আমি মাখিয়ে রেখেছিলাম। শুধু ওই তেলের মধ্যে একটু জিরে দিয়ে তারপরে এই যে দিয়ে দিয়েছি। তো এখানে গোটা রসুনও দিয়েছি। এই রসুন আমি খুব পছন্দ করি। আর এখানে হালকা জলও দিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি গরম জল দিয়েছি। আমার কাছে গরম জল ছিল বলে আমি গরম জল দিয়েছি। আর তরকারিতে গরম জল দিয়ে রান্না করলে টেস্টটাই অন্যরকম হয়। আর উনুনে রান্না করলে তো আরো বেশি টেস্ট হয়, অন্যরকম টেস্ট হয়। আর গ্যাসে রান্না করলে তরকারিটা অতটা ভালো লাগে না, আমার পছন্দ না। আর এখানে দেখো আমি গরম মসলা বেটে মানে বাটবো। আর এখানে দেখো আমার গরম মসলা বেটে রাখাটাও আমি দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে। ঢেকে ঢেকে রান্না করেছি, বেশিক্ষণ আমার লাগেনি। আসলে ২০ মিনিটের মধ্যে আমার চিকেনটা রান্না করা হয়ে গেল। ফার্স্ট টাইম এই নতুন নিয়মে রান্না করলাম। তোমরা প্লিজ এই রান্নাটা করে খেও, ভালো লাগবে। আর আগেকার মা ঠাকুমারা রান্না করতো এইভাবে। তারপর দেখো আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমার খুব খিদে পেয়েছে, তাই আমি এখন খেতে বসে যাব। তো চলো তারপরে খাওয়া যাক। তো এখানে দেখো আমি আমার ভাতটা নিয়ে বসে পড়েছি আমি টেবিলের উপরে। আর আমার বাড়িতে কেউ নেই। আর এটা হচ্ছে রসুন। এই রসুনটা আমি খাবো। রসুনটা খেলে পারে হার্টের সমস্যার থেকে ভালো থাকা যায়। তারপরে ক্যালসিয়াম হয়। আরও অনেক, অনেক কাজ হয়। গায়ের ব্যথা-ট্যাথা কমে। তো দেখো এখানে আমি অল্প দুটো ভাত নিয়েছি, একটুখানি চিকেন নিয়েছি। আর বেশি আমি মুরগির মাংস খেতে পছন্দ করি না, মানে পোল্ট্রির মাংস। যার জন্য আমি ১ পিস মাংস, একটা আলু দিয়ে আমি ভাতটা খাবো। আর তারপরে কি বলতো, এত গরমে না খাওয়াও যাচ্ছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখো রসুনটা আমি খাচ্ছি। তোমরা এইভাবে রসুন খাবে, দেখবে ভালোই লাগে। আমি আগে খেতাম না, কিন্তু এখন আমি খাই। কেননা সুস্থ থাকতে গেলে অনেক কিছু খেতে হয়। তো চলো খাওয়া যাক। পরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। ভালো থেকো সবাই। টাটা।